ভাইদের নিয়ে চলে এলাম আমার বাঁশবেড়িয়ার সেকেন্ড ব্লকে, এপিসোড নম্বর 2। বাকি ঠাকুরগুলো বাকি রয়ে গেছে দেখানো, তাই সেগুলো নিয়েই চলে এসেছি এই ভিডিওতে আপনাদের সামনে। দেখতে থাকুন আমার এই এপিসোডটি। ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটি অ্যাডভেঞ্চার উইথ রাহুল, প্লিজ ফলো করে দেবেন। আজকের এপিসোডে দেখাবো হংসেশ্বরী মন্দিরের পরের ঠাকুরগুলো, যেগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে। থিমের পুজো, সেগুলো লাইটিংয়েরও কাজ আছে কিছু, দেখতে থাকবেন। এত অবধি আপনারা দেখেছিলেন যে এইখানে এই হংসেশ্বরীর আগের মন্দির, মানে হংসেশ্বরীর আগের মাঠের এখানে যে প্যান্ডেলটা করা হয়েছিল, সেই ভিডিওটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো ঠাকুরটাও দেখিয়েছিলাম, হয়তো ঠিক মনে পড়ছে না। তো তাও একবার আমি রিক্যাপ মতো দিয়ে দিলাম, তো আপনারা দেখে নিন ভিডিওটা যে কী ধরনের প্যান্ডেলটা বানানো হয়েছিল। সুন্দরই লাগছিল ভিতরটা, যদিও। এই হচ্ছে ওর ঠাকুরটা ছিল, এটা হনুমানজি, এটা রাধাকৃষ্ণ। তারপরে ঠাকুরটা এটা ছিল, এটার পাশ দিয়ে হংসেশ্বরী মন্দির। এই ঠাকুরটা দেখি বাঁদিকে রাস্তা দিয়ে এগিয়ে গেলাম হংসেশ্বরী মন্দিরের কাছে। দেখুন, আপনাদের কাছে তুলে ধরেছে হংসেশ্বরী মন্দিরটা। হংসেশ্বরী মন্দিরের এখানে আস্তে আস্তেই আমার সাথে দুটো ভাইয়ের দেখা হয়েছিল। সেই দুটো ভাইয়ের সাথেই বাকি ঠাকুরগুলো দেখেছিলাম। তো এখানে যখন এসেছিলাম প্রায় দুপুরবেলার দিকে, আর তখন খুব খিদেও পেয়েছিল। তো দেখি সাইডে কিছু লোক ভোগ খাচ্ছিল। তো আমি ভাবলাম ভোগ যদি পাওয়া যায়, তো ভিতরে যে মন্দিরের ভিতর প্রবেশ করতেই দেখি ভোগ দেওয়া হচ্ছে 50 টাকার বিনিময়ে। তো ভোগের মধ্যে মোটামুটি ভোগের মধ্যে ছিল হচ্ছে খিচুড়ি, একটা তরকারি, পাঁপড় ভাজা, চাটনি আর পায়েস ছিল। তো আমরা এগিয়ে গিয়ে সেই ভোগ নিই। আর দেখুন ঠাকুরটার ফটো দেখুন, এখানে আমি ঠাকুরটার ফটো দিয়েছি। তো এই হলো সেই ভোগ, এই ভোগই আমরা সেই দুপুরবেলা খেয়েছিলাম। তো ভোগ খেয়ে এই যে দুই ভাই, এই দুই ভাইয়ের সাথেই কয়েকটা ফটো টটো তুললাম এখানে দাঁড়িয়ে। ও তারপরে হংসেশ্বরী মন্দিরটা ভালো করে ঘুরে আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। দেখুন হংসেশ্বরী মন্দিরের সামনে আমরা ফটো তুলেছিলাম। আমরা তো এই প্রাণের শহর বাঁশবেড়িয়ার এই গলিটি থেকে বেরিয়ে গিয়ে নেক্সট প্যান্ডেলের দিকে চলে গেছিলাম। দেখুন নেক্সট প্যান্ডেলটা অভিযাত্রী সঙ্গের ছিল এরকম। এটা অনেক পুরোনো ধরনের এখন স্টাইল, এখন প্রায় একই মানে প্রায় সব জায়গাতে এই ধরনেরই প্যান্ডেল করছে দেখছি। এরকম একটা দুর্গাপুজোতে আমি দেখেছিলাম বালিগঞ্জ কালচারের দিকে। তো এই উট পাখা এইসব নিয়ে একটা ইলেকট্রনিক্স যন্ত্র সাহায্যে করেছে। এটা রাত্রিবেলা খুব সুন্দর লাগবে, যদিও লাইট জ্বললে। আমি যখন দিনের বেলা গেছিলাম তখন সেই রকমই তুলেছি। তো এই হচ্ছে মণ্ডপটি। মণ্ডপটি দেখুন, খুব সুন্দর কাজ করা রয়েছে। এটা এটা কিন্তু কার্তিক ঠাকুর নয়, এটা অন্যরকম একটা ঠাকুর। প্যান্ডেলের কাজটা দেখুন এরকম। অভিযাত্রী সঙ্গ ছেড়ে বেরিয়ে গেলাম, ওই গলিতেই ছিল জামাই গলি বলে একটা ঠাকুরের প্যান্ডেল। তো ওই জামাই গলির উদ্দেশ্যেই বেরোলাম। দেখুন জামাই গলির প্যান্ডেলটি কেমন। প্যান্ডেলটি খুব সুন্দর করেছে, একটা গ্রাম্য দৃশ্য ফুটিয়ে তুলেছে এখানে অনেক কিছু ফুটিয়ে তুলেছে গ্রাম্য দৃশ্যর মতো। তো ওখানে দেখাচ্ছে নৌকা চালানো থেকে শুরু করে ধান মড়াই থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছে উনি। কাপড় দিয়ে কাজ, সুন্দর কাজ, খুব সুন্দর কাজ করেছে এখানটা। দেখুন এই যে ধান মড়াইয়ের যে জায়গাটা ওটা রয়েছে, দেখুন পুরোটাই কি সুন্দর কাজ। এটা কাপড়ের সাথে সুতো দিয়েও কাজ করেছে কিছুটা। তো দেখুন খুব সুন্দর লাগবে। আর এখানের মণ্ডপে এটা প্রপার কার্তিক ঠাকুর। বাইরেটা এরকম একটা করেছে, এটা জসিমউদ্দিনের একটা করে, কবি জসিমউদ্দিনের। তারপরে দেখুন এই কাজটা দেখুন, ঝাঁটা দিয়ে কি সুন্দর কাজ করে, ঝাঁটা দিয়ে পাশে পাশে সব একটা ভোরের দৃশ্য ফুটিয়ে তুলেছে। আখের রস নেওয়া বা
গরুর গাড়ি চালানো এগুলো সব ফুটিয়ে তোলা আছে। প্রপার একটা গ্রামের দৃশ্য যেটা বোঝায় সেটা এই প্যান্ডেলে ফুটিয়ে তুলেছে। খুব সুন্দর লাগছিল দেখুন প্যান্ডেলটির কাজ। আচ্ছা, তারপরের প্যান্ডেলে চলে গেলাম জেবিএস ক্লাব। জেবিএস ক্লাবের প্যান্ডেলটি দেখুন। জেবিএস ক্লাবটা ঠিক ওই রাস্তা ধরে সোজা বেরিয়ে আবার বাদিকে গেলে জেবিএস ক্লাব পড়ে। জেবিএস ক্লাবটা দেখুন, জেবিএস ক্লাবের প্যান্ডেলের কাজটা খুব সুন্দর করেছে। এটা আগের বারও আমি দেখে গেছিলাম, খুব সুন্দরই করে এই কাজটা, বুঝতে পারবেন। আর এখানে পুরো নারায়ণের একটা মূর্তি ছিল, খুব সুন্দর লাগছিল এটা দেখুন, খুব সুন্দর লাগছিল এই মূর্তিটা, খুব সুন্দর ফটো উঠছিল। তারপর জেবিএস ক্লাব ফেলে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে জিটি রোডের দিকে চলে আসি। জিটি রোডে কয়েকটা ঠাকুর দেখলাম, এরকম কার্তিক ঠাকুর আছে, একটা গণেশ ঠাকুর আছে, এখানে অসংখ্য ধরনের ঠাকুর হয়। এটা দেখুন, তারপরের ঠাকুরটা দেখুন, এটা হচ্ছে পার্বতী হরগৌরী টাইপ। তারপরে শিব ঠাকুরের ফটো রয়েছে, ফটো। তারপরে এটা দেখুন, সেই কৃষ্ণের নাগের উপর নৃত্য রয়েছে ও বিভিন্ন ধরনের ঠাকুর আছে। তো এই দেখতে দেখতে আমরা হাঁটতে লাগলাম। ও হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে এলাম, হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একটা গঙ্গার ধারেরই একটা মাঠ। এই মাঠের প্যান্ডেলটি খুব সুন্দর করেছে, সেই রাজস্থানি স্টাইলেই। এখানে সতীর দেহত্যাগ নিয়ে করেছে, থিমটা সতীর দেহত্যাগ। দেখুন সামনে, সেই বলেছিলাম না এরকম প্যান্ডেল অসংখ্য হয়েছে রাজস্থানি টাইপের। তো এটা খুব সুন্দরই লাগছিল এটা। এই আমরা প্যান্ডেলের দিকে এগিয়ে চলেছি, সামনে ভাইও আর যাচ্ছে। দেখুন এখানেই হয়েছিল একটা বড় শিবটা, শিবের কাঁধে সতীর দেহ হচ্ছে ত্যাগ, সেই দৃশ্যটি আছে এখানে, সেই মূর্তিটি ফুটিয়ে তোলা হয়েছে। তো সামনে দেখুন একটা গণেশের কাজ আছে, খুব সুন্দর, খুব সুন্দর করেছিল এটা। মাঝে আরও কয়েকটা ঠাকুর দেখে নিলাম, আবার সে জিটি রোডের উপরে উঠেই একটা ঠাকুর দেখে নিলাম। এই যে একটা প্যান্ডেল দেখুন, এই প্যান্ডেলটা মোটামুটি জিটি রোডের ছোটো জায়গার মধ্যে খুব সুন্দরই করেছিল মহেশ্বরকে নিয়ে। সামনে আমার ভাই দুটো এগিয়ে চলেছে, ওরা আগে আগেই দেখছিল, তারপর আমি পিছন পিছন যাচ্ছিলাম ভিডিও করতে করতে। তো এই যে প্যান্ডেলটা দেখুন, এখানে প্রপার কার্তিক ঠাকুরই ছিল, খুব সুন্দর ছিল, ঠাকুরটি দেখতে ভালো লাগছিল। তারপরে দেখুন একটা প্যান্ডেলের জয় সন্তোষী মা, দেখুন সন্তোষী মা ঠাকুরটা খুব সুন্দর করেছে। আমি জানি না কেন এখানে রাসের মতোই অনেকটা লাগে, কার্তিক পুজোর বলে কিন্তু সব রকম ঠাকুরেরই প্রায় পুজো হয়। জানি না এটার কী বৈশিষ্ট্য আছে এখানের, কোনোদিন কাউকে জিজ্ঞেসও করিনি। ফাইনালি হাঁটতে হাঁটতে গলির মধ্যে দিয়ে ঢুকে গেলাম কুণ্ডু গলিতে। সেখানের থিম প্রবাহিনী, একটা ছৌ নাচের দৃশ্য, মানে একটা নাচেরই দৃশ্য তুলে ধরেছে, কথাকলি ছৌ নাচ সব কিছুই সেখানে ফুটিয়ে তোলা আছে। তো ভিতরটা ঢুকছিলাম প্যান্ডেলে, খুব সুন্দর লাগছে, তখন আলো জ্বালিয়ে দিয়েছিল। তো আলো জ্বালাতে প্যান্ডেলটার ভিতরে একটা আলাদাই মানে সুন্দর একটা সৌন্দর্যময় একটা ছবি ফুটে তুলেছে আর কি, খুব সুন্দর লাগছিল দেখুন ভিতরটা। আমরা এগিয়ে চলেছিলাম, তো সাইডে সাইডে একটা নাচের স্টাইল দেওয়া, যেমন কথাকলি, ভারতনাট্যম, এরকম স্টাইলে কিছু কিছু ড্যান্স ফর্ম তুলে ধরা রয়েছে আর কি এখানে। আর এখানে যত সম্ভব ঠাকুরটাও ওই স্টাইলেরই করা। তো এ দেখুন ঠাকুরটির ফটো। এখান দিয়ে আবার বেরিয়ে আসার সময় আবার এই সাইডে আবার একটা নটরাজ মূর্তির মতো ছিল। তো আমরা বাঁ সাইড দিয়ে ঢুকেছি, আবার বাঁ সাইড দিয়ে বেরোবার জন্য এক সাইড প্রথমে কভার করেছি, তারপরে আবার পরের সাইডটা তুলে ধরেছি। তো খুব সুন্দর লাগছিলো ভিতরটা এখানের। আর এটা মোটামুটি প্রত্যেক বছরই শুনেছি এটা খুব সুন্দর করে এই জায়গাটায়। কুণ্ডগুলি দেখে আবার জিটি রোডের দিকে বেরিয়ে গেলাম। তারপরে যে প্যান্ডেলটা এলাম দেখুন, সবুজ মানে গো গ্রিন যেটাকে বোঝাতে চেয়েছে, সবুজ উদ্ভিদ, সেই সবুজ চারা গাছ থেকে সব রকম উদ্ভিদ নিয়ে করেছে দেখুন, খুব সুন্দর লাগছে, ভিতরটা পুরো সবুজ। তো সামনের দিকে গিয়ে দেখুন পুরো গাছরা দিয়েই করা। এখানে কার্তিক ঠাকুরটা খুব ভালো স্টাইলে বর সেজেছিল,
তো দেখুন পুরো প্যান্ডেলটা গাছের মধ্যে, গাছ দিয়ে করা, খুব সুন্দর লাগছিল এটা। হাঁটতে হাঁটতে চলে গেলাম বাঁশবেড়িয়ার প্রতাপ সংঘর প্যান্ডেলের দিকে। এটা একটা মাঠের মধ্যে করে। এই মাঠে দুদিকে প্যান্ডেল হয় ও মাঠের মাঝে ভর্তি মেলা বসে, এখানে খাওয়া দাওয়া সবাই সব কিছু করে। খুব সুন্দর, দেখুন প্যান্ডেলটা খুব সুন্দর করেছে প্রতাপ সংঘের। তো প্যান্ডেলের দিকে যাওয়া যাক, ভিতরের দিকে ঢোকা যাক। তো প্যান্ডেলটা অনেকটা বড় জায়গা জুড়ে, এবার ভিতরটা জানি না কীরকম কী আছে, তো ভিতরটা দেখা যাক। তো ভিতরে দিয়ে সিঁড়ি করা, সিঁড়ি দিয়ে তলায় নামতে হয়, তলায় নেমে তারপরে ঠাকুর দর্শন করা যায়। এখন ঠাকুরটা এদের প্রতাপ সংঘের ঠাকুর। তো আর এইগুলো কাজ করেছে, ঠাকুরটা সুন্দর করেছে, কিন্তু এখানে আমি কোনো কার্তিক ঠাকুরের কিছু দেখতে পেলাম না। এখানে পুরোপুরি কী ঠাকুর, ওটা দুর্গা ঠাকুরের মতো লাগছে, আবার এর সামনে দিয়ে চাঁদমাল্লা বা জগন্নাথের চাঁদমাল্লা ঝোলানো। তো কী করতে চায় আমি ঠিক বুঝতে পারি না এখানে। তো এই দেখুন প্যান্ডেলের কাজটা। আমরা যে সময় গেছি মেলা পুরোপুরি ওপেন হয়নি, তখন সবে দোকানপাটগুলো খুলছে, কিছু কিছু সাজাচ্ছে। তো তারই অংশ আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন প্রায় সব দোকানই প্রায় বন্ধ, কিছু কিছু। এই যে তারপরের প্যান্ডেলটি এরকম, ঠিক তার ডান পাশেই করে প্রতাপ সংঘর ডান পাশেই আবার এই প্যান্ডেলটা করে। এটা ঠিক ক্লাবটার নাম ঠিক কতটা নোটিস করিনি। তোর ভিতরে ঠাকুরটি এটি ছিল, আর এক সাইডে জগন্নাথ ছিল। তো তারপরে আবার কিছু মেলার ক্লিপস তুলে নিয়েছিলাম। তখন সবে মেলাতে আলো জ্বলছিল, খুব সুন্দর লাগছিল। নাগরদোল্লাটা ওপেন ওপেন হবে করছিল, কিন্তু লোকজন অতটা ছিল না বলে নাগরদোল্লা তখনও চালু হয়নি, সবে লাইটটাই চালু করেছিল। তো নাগরদোল্লা চললে খুব সুন্দর লাগে। তো দেখুন কিছু কিছু আমি মেলার দোকানের দৃশ্য ফুটিয়ে তুললাম আপনাদের কাছে। দেখুন সবে মেলা সাজাচ্ছিল, জাস্ট আমরা সেই সময় ঢুকেছি। আর এক ভাইয়ের খিদে পেয়ে গেছিলো, সে দার্জিলিং মোমোতেই বসে গেছিলো মোমো খেতে। তো ততক্ষণ ও মোমো খাচ্ছিল আর আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। দেখুন ভাই তাকাচ্ছে আর মোমো খাচ্ছে। তো মোমোর দোকানও সবে রেডি করেছে, তারপরে ওকে মোমো খেতে দিয়েছে। তো আমরা সাইডে দাঁড়িয়েছিলাম, আমি আর এক ভাই, আর ও মোমো খাচ্ছিল এদিকে। তো মেলাটা কিন্তু যথেষ্ট বড়ই ছিল, অনেক দোকান ছিল। পুরো ওপেন হলে খুব সুন্দরই লাগতো, অনেক কিছুর দোকান ছিল। এই নাগরদোল্লাটা খুব সুন্দর আলো দিয়ে খুব সুন্দর লাগছিল। তারপর বেরিয়ে আরেকটা মাঠের দিকে গেলাম, দেখি ওখানেও মেলা বসেছে। ওখানে প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিল, লাইটটা যখন প্রায় সবে জ্বলেছিল, একটা গৌতম বুদ্ধ সামনে ছিল, খুব সুন্দর লাগছিল, এটা অসাধারণ লাগছিল। এখানে আমরা কয়েকটা ফটোও তুলেছিলাম। তো এই বাঁশের রেলিং দিয়ে যেতে হয়, মানে রেলিং করা রয়েছে, ওই রেলিংয়ের পাশ দিয়ে প্যান্ডেলটার দিকে এগিয়ে যেতে হয়। তো আমরা এগিয়ে যাচ্ছিলাম মানে আমার একটু হাতটা কেঁপে গেছিলো, ওই জন্য ভিডিওটা কেমন কাঁপতে কাঁপতেই গেছে। তো যাই হোক, আলটিমেটলি প্যান্ডেলটা খুব সুন্দর। এই আমরা সিঁড়ি দিয়ে এগিয়ে উপরের দিকে এগিয়ে চললাম, খুব প্যান্ডেলের কাজটা দুর্দান্ত করেছে। তো ভিতরের দিকে আমরা এগিয়ে দেখুন প্যান্ডেলের ভিতরে এই কাজ করেছিল। তো সিঁড়ি দিয়ে নামছিলাম, তাই জন্য এরকম আর কি। তো সিঁড়ি দিয়ে নেমে দেখলাম এখানের মূর্তিটা। তো এখানে মূর্তিটা করেছে শিবও আছে, গৌরনিতাইও আছে। দাঁড়ান মূর্তিটা আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন, দেখুন মূর্তিটা, লক্ষ্মীনারায়ণও আছে। এখানে কোনো কার্তিকের চিহ্ন ছিল না। তারপরের প্যান্ডেলে চলে গেছিলাম, তারপর আরেকটা মাঠে, ওই মাঠের প্যান্ডেলটাও দেখুন সেই রাজস্থানি টাইপের ঘোড়া, লাইট জ্বলে গেছিলো বলে খুব সুন্দর লাগছিল। তো আমরা এগিয়ে যাচ্ছিলাম, সামনে ঘোড়া। তো এই দেখো দুই ভাই সবসময় আগে আগেই যাচ্ছিল। তো
এগিয়ে গিয়ে দেখলাম মূর্তিটা, দেখুন এখানে মূর্তিটা অসাধারণ। এখানেও কিন্তু কার্তিকের কোনো ছোঁয়া নেই। তো খুব সুন্দর সাজিয়েছিল, লালের উপর গেট আপ করেছে বলে আরো সুন্দর লাগছিল। তারপর এই প্যান্ডেলটি দেখে নেওয়ার পর আমরা আবার মেন রোড দিয়ে হাঁটতে শুরু করলাম। হেঁটে তারপরে এরকম একটা প্যান্ডেল পড়েছিল সামনে, লাইটের কাজ চলছিল। আমরা এই প্যান্ডেলের ভিতরটা ঢুকিনি, কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছিল, তাই জন্য আমরা মেন প্যান্ডেলের দিকে যাচ্ছি। চলে গেলাম কাটা পুকুরের উদ্দেশ্যে। কাটা পুকুরের ইয়ং স্টারে দেখুন প্যান্ডেলটা অসাধারণ প্যান্ডেল করেছে। দেখুন আমরা আবার এখানেও সেই বাসের রেলিং করাই, বাসের রেলিং দিয়ে ঢুকছিলাম। একটা লাইটের আলাদাই কাজ ছিল এই প্যান্ডেলটায়। তাই প্যান্ডেলটার সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমার এই প্যান্ডেলটা খুব দুর্দান্তই লেগেছে। এটাই হয়তো আমাদের অন্তিম প্যান্ডেল ছিল। তো এই প্যান্ডেলের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে এখানে মনে হয় যত সম্ভব তারা মায়ের একটা পুজো করেছে, কার্তিক ঠাকুর ছিল না এখানেও। তো দেখা যাক। তো সামনে এগিয়েই দেখলাম খুব সুন্দর কাজ করেছে, বিভিন্ন রকম দিয়ে কাজ করা, বিভিন্ন নকশা দিয়ে কাজ করা। তো এবার আমি প্রতিমার কাছে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, প্রতিমার থেকে আমার ভালো লাগছিলো এত কাজগুলো, তাই কাজের ভিডিওই বেশিরভাগ করে গেছি। দেখুন, হ্যাঁ, তারা মা বামা খেপা এসব নিয়ে আছে। খুব সুন্দর লাগছিল প্যান্ডেলটা। এটা দেখতে দেখতে আমাদের প্রায় ট্রেনের টাইম হয়ে আসছিল, তাই ট্রেন ধরবো বলে খুব তাড়াহুড়োতেও ছিলাম। তো এটা যখন ঢুকেছি প্যান্ডেলটা ভালো করেই আপনাদের সাথে কভার করেছি। দেখুন খুব সুন্দর লাগছিল। এটা কার্তিক না থাকলেও এই তারামাটা খুব সুন্দরই লাগছিল। তো এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরোলাম, আর বাইরে দিয়েও একটা ফোকাস নিয়ে নিলাম, ভিডিও করে নিলাম, কারণ প্যান্ডেলটা এত সুন্দর লাইটে লাগছিল আমি ছেড়েও যেতে পারছিলাম না। তো এই কারণেই আমি আরেকটা ভিডিও তুললাম। তো যেতে যেতে তুলে নিলাম, তুলে নিয়ে যাওয়ার পথে এরকম একটা কাজ পড়লো, একটা পুকুরের মধ্যে এরকম ঝর্ণা টাইপের করেছে, একটা জাহাজ চলছে দেখাচ্ছে, খুব সুন্দর লাগছিল এই লাইটিংটা। এই লাইটিংটাও আমাকে ভাইগুলো তাড়া দিচ্ছিলো, কিন্তু আমি এই লাইটিংটা ফেলে যেতে পারছিলাম না, তাই এই লাইটিংটারও ভিডিও করে নিলাম। করে নিয়ে তারপর আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। তো গাইস, কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।